নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবুয়ত লাভের আগে আরবের সবার কাছে কি হিসাবে পরিচিত ছিলেন একটু বলেন তো? মাশাআল্লাহ, এই তো সবাই আমার থেকে অনেক ভালো জ্ঞানী, মাশাআল্লাহ। আসলেই এখানে অনেক বড় বড় জ্ঞানী আছেন যারা অনেক ভালো কথা বলতে পারবেন, এবং আমি তাদের ছাত্র তুল্যও না, এমনও হতে পারে। আমার ভাইরা, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবুয়ত লাভ করার আগে আরবের লোকের সবার কাছে সব থেকে প্রিয় মানুষ ছিলেন, ঠিক কিনা বলেন? আলামিন, সত্যবাদিতার দিক থেকে বলেন, তার আমানতদারিতার দিক থেকে বলেন, সব দিক থেকে একজন সেরা মানুষ। আরবের সবার কাছে, মক্কার সবার কাছে যিনি সব থেকে বিশ্বাসী এবং বিশ্বস্ত মানুষ, তিনি হলেন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। পেড়া বা সমস্যা হলো নবুয়ত পাওয়ার পর থেকে, নবুয়ত লাভের আগ পর্যন্ত খুব ভালো মানুষ। আমার বন্ধুগণ, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবুয়ত লাভের আগে তার বয়স যখন 35 বছর, হারবুল ফিজার যে যুদ্ধ হয়েছিল, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, এই যুদ্ধে আমি অংশগ্রহণ করেছিলাম এবং শত্রুদের যে তীর এবং বর্ষা এইগুলো প্রতিহত করছিলাম, এবং এইটা কুড়িয়ে কুড়িয়ে আমি আমার চাচাদের হাতে তুলে দিয়েছিলাম। নবীজি আরও বলছেন যে এর আগে আরও 3টা যুদ্ধ হয়েছিল এইভাবে। যতগুলো যুদ্ধ হয়েছিল সব যুদ্ধগুলো একেবারে মামুলি বিষয় নিয়ে হয়েছিল, বেশি একটা কোনো কোনো কারণে হয় নাই। এমনকি উট নিয়ে ছোট একটা যুদ্ধ, একেবারে উট নিয়ে, সামান্য উট নিয়ে যুদ্ধ বেঁধে গেল। তার যুদ্ধগুলো যাই হয়েছিল একাধারে, কোনো কোনো যুদ্ধ 40 বছর পর্যন্ত চলছে, ঠিক কিনা বলেন? এমনকি এই যুদ্ধর ক্ষেত্রে, যুদ্ধ যখন শুরু হয়েছে একটা গ্রুপের সাথে আর একটা গ্রুপ, এই যুদ্ধ করতে যেয়ে নিজে ইন্তেকাল করবে তার আগ দিয়ে বলছে, আমি তো চলে যাচ্ছি, সুতরাং যুদ্ধ ওরা চালাই যাস। এরকম একটা অবস্থা আরবে ছিল, ঠিক কিনা বলেন? আরবের এমন কোনো খারাপ বিষয় ছিল না যেটা আরব সমাজে ঘটত না। সুদ থেকে শুরু করে, জুয়া থেকে শুরু করে, মদ থেকে শুরু করে, কন্যা সন্তানকে জীবন্ত কবর দেওয়া থেকে শুরু করে, যত রকম অন্যায়, যত রকম বেহায়াপনা, যত রকম অশ্লীলতা, সব ওই সমাজে চালু ছিল, ঠিক কিনা বলেন? নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই 35 বছর যখন এই যুদ্ধ করলেন, ওনারা এই বয়সে যুদ্ধে অংশগ্রহণ করছিলেন, তখন থেকে চিন্তা করলেন যে আমি কে, আমার কাজ কি, এই পৃথিবী কি এমনি এমনি হলো? আমাদের সমাজে কিছু নাস্তিক আছে না, বলে দেয়ার ইজ নো গড, এরকম নাস্তিক আছে কিনা? আল্লাহ বলতে কিছু না, এরকম লোক আছে কিনা বলে? এখনো কি এই ধরনের লোক আছে? জোরে বলেন, আছে? এখনো কিন্তু এই ধরনের লোক আছে। নবীজি চিন্তা করলেন, এই আকাশ, এই জমিন, এই পাহাড়, এই পর্বত, এই জিনিসগুলো কি এমনি এমনি হলো? কেন হলো? এটা কি জন্য হলো? কোন কারণে এগুলো তৈরি করলো? কে করলো এটা? এরকম চিন্তা ভাবনা শুরু করলেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই চিন্তা করতে লাগলেন। নবীজি চিন্তা করতে করতে এমন হলো, এক সময় উনি নির্জনে থাকাটাকে বেশি পছন্দ করতেন। ধ্যান করতে লাগলেন, আমি কে, আমার জন্ম হলো কেন, এ মানুষ পৃথিবীতে কেন আসলো, এই সব কিছুকে কেন তৈরি করলেন, কেন করলেন, কি জন্য করলেন, কে করেছেন, এই চিন্তা করতে লাগলেন। মক্কা থেকে 3 মাইল দূরে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হেরা গুহায় ধ্যান করতে লাগলেন। এমত অবস্থায় নবী চিন্তা করতেন, আর চিন্তা করতে করতে মাঝে মাঝে বাড়ির থেকে খাবার নিয়ে যেতেন, কয়েকদিন এখানে ধ্যান করতে লাগলেন। কখনো নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আসতে দেরি হলে তার স্ত্রী খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা খাবার নিয়ে যেতেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে খাবার পৌঁছে দিয়ে আসতেন।
নবীজি আবার মাঝে মাঝে বাড়িতে আসতেন, এইভাবে যাতায়াত চলতে লাগলো। যখন 40 বছর বয়স পূর্ণ হয়ে গেল, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রমজান মাসে ধ্যান করতে লাগলেন। এমত অবস্থায় আল্লাহর পক্ষ থেকে জিবরিল আমিন চলে আসলেন। জিবরিল আমিন এসে বললেন, এ মুহাম্মদ ইকরা, তুমি পড়ো। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলছেন, বুখারীর 3 নম্বর হাদিস, আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলছেন, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর ওহী আসার আগ দিয়ে নবীজি রাত্রে বেলায় যে স্বপ্ন দেখতেন, ওই স্বপ্নটা হুবহু দিনের বেলায় খেটে যেত, দিনের আলোর মতো বুঝতে পারতেন, সত্য পরিণত হয়ে যেত। নবীজি এরকম ভাবে, আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, নবীজি যখন ওহী পেলেন, ওহী পাওয়ার পরে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহার কাছে আসবেন। এর আগ দিয়ে ওহী পাওয়ার পরে যখন জিবরিল আমিন প্রথমে বললেন, বুখারীর 3 নম্বর হাদিস আমি বলছি, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যখন বললেন, ইকরা, হে মুহাম্মদ তুমি পড়ো, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আমি তো পড়তে জানি না, মা আনা বিকারি, আমি তো পড়তে পারি না, কি পড়ব? হাদিসের ভিতরে আসছে, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে যখন ওহী আনা হলো, তখন জান্নাত থেকে রেশম কাপড়ের ভিতরে লেখা সূরা আলাকের 5টি আয়াত আয়াত আনা হলো, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে ধরা হলো। নবীজিকে বললেন যে পড়ো, নবীজি বললেন, আমি তো পড়তে জানি না। হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার হাদিস, বর্ণিত হাদিসের আমি কথা বলছিলাম যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন ওহী প্রাপ্ত হলেন, ওহী প্রাপ্তির সময় কি ঘটনা ঘটছিল? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যখন জিবরিল আমিন বললেন, ইকরা, হে মুহাম্মদ আপনি পড়ুন, নবীজি বললেন, মা আনা বিকারি, আমি তো পড়তে জানি না, কেমনে পড়ব? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছিলেন নিরক্ষর, তবে সব থেকে দুনিয়ায় বেশি জ্ঞানী, ঠিক কিনা বলেন? জোরে বলেন ঠিক কিনা? নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তার শিক্ষক ছিলেন কে? স্বয়ং আল্লাহ পাক। বলেন কে? আল্লাহ পাক। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যখন বলা হলো আপনি পড়ুন, নবীজি বললেন, আমি তো পড়তে জানি না। নবীজি বললেন, জিবরিল আমিন আমাকে এমন জোরে চাপ দিয়েছে, আমাকে ধরছে, ফাআখাযানি, আমাকে ধরছে, ফাগাত্তানি, আমাকে ধরছে এবং এমনভাবে চাপ দিয়েছে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন বললেন পড়তে জানি না, জিবরিল আমিন এই কাজটা করলেন। দ্বিতীয়বার যখন আবার বললেন আমি তো পড়তে জানি না, জিবরিল আমিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আবার চাপ দিলেন। দ্বিতীয়বার যখন বললেন পড়তে জানি না, আবার তৃতীয়বার চাপ দিলেন। এইভাবে 3 বার চাপ দেওয়ার পরে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিবরিল আমিন যখন শোনালেন, ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক, খালাকাল ইনসানা মিন আলাক, ইকরা ওয়া রাব্বুকাল আকরাম। কোন বর্ণনা আছে একসাথে 5 আয়াত শোনালেন। এই 3টা আয়াত যখন শোনালেন, নবীজি এই 3 চাপের পরে বললেন, জিবরিল আমিন যখন আমাকে চাপ দিয়েছে তখন মনে হলো আমার জীবন শেষ হয়ে যাবে, মনে হয় আমি আর বাঁচব না। সুবহানাল্লাহ। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই চাপের পরে 3টা আয়াত পরপর পড়লেন। এরপরে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাড়ি চলে আসলেন। এসে খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলছেন, জাম্মিলুনি জাম্মিলুনি, হে খাদিজা আমাকে তুমি চাদর দিয়ে আমাকে তুমি জড়িয়ে দাও, আমাকে কাপড় জড়িয়ে দাও। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ভয়ে থরথর করে কাঁপছিলেন, হাদিসের ভাষা। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন ভয়টা তার একটু কমে গেল, খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে সব খুলে বললেন যে বিষয়টা কি। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আমি আমার জীবনটা নিয়ে আশঙ্কা করছি, হয়তো বা আমি আর বাঁচব না। খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা বললেন, কাল্লাহ, কখনো না, কারণ আপনি এমন একজন মানুষ
এর আগে আপনি সমাজে মানুষের সাথে যে ব্যবহারটা করেছেন, আপনি গরিব দুঃখীদেরকে সাহায্য করেছেন, আত্মীয়তার সম্পর্ক ছিন্ন করেননি, আত্মীয়দের সাথে ভালো ব্যবহার করেছেন, দুস্থদের সাথে ভালো ব্যবহার করেছেন, নিঃস্বদের সাহায্য সহযোগিতা করেছেন। সুতরাং আপনার মতো মানুষের কোনো ক্ষতি হবে এটা কখনো সম্ভব না। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সাথে নিয়ে খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা ওয়ারাকা ইবনে নওফেলের কাছে গেলেন, সেখানে সব খুলে বললেন। ওয়ারাকা ওই সময়ের পণ্ডিত ছিলেন। ওয়ারাকা ইবনে নওফেল বললেন, আমি সব শুনলাম, তবে আমি যদি তখন বেঁচে থাকি, যদি যুবক বয়স আমার থাকতো মুহাম্মদ, আমি তোমাকে সাহায্য করব, কারণ তুমি যে নবী, এরকম নবী ইতিপূর্বে যারা ছিল তাদেরকে নবুয়তের কথা বলার সাথে সাথে, আল্লাহর দ্বীন প্রচার করার সাথে সাথেই তাদেরকে বাড়ি থাকতে দেওয়া হয় নাই, তাদের উপরে নির্যাতনের স্টিম রোলার চালিয়ে দেওয়া হয়েছিল। সুতরাং ওই সময় যদি আমি বেঁচে থাকি, আমি তোমাকে সাহায্য করব। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এটা কি সম্ভব যে আমার এলাকার লোকেরা আমাকে বাড়ি ছাড়া করবে, আমাকে বিপদে ফেলবে, আমাকে কষ্টে ফেলবে? এটা তো মানি না। তখন ওয়ারাকা ইবনে নওফেল বলছিলেন, ইতিপূর্বে যাদের কাছে এই নামুস মানে এই ফেরেশতা জিবরিল যাদের কাছে এসেছে, মুসা আলাইহিস সালাম সহ, তাদের সবার শত্রুর অভাব ছিল না। এখনো যারা ইসলামের কথা বলে, এদের শত্রু কম না বেশি? যারা বলেন কম না বেশি? আমাদের সমাজে যারা ইসলামের কথা বলেন, সারা পৃথিবীতে যারা ইসলামের কথা বলেন, যারা আল্লাহর পথে মানুষকে ডাকেন, এদের শত্রু সংখ্যা কম না বেশি? ঠিক একই অবস্থা। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই কথা শুনে ফিরে আসলেন। এসে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই যে নবুয়ত পেলেন, বা এই যে শুরু হলো, এর পর থেকে বাকি জীবন, অর্থাৎ বাকি 23 বছর এই সমাজ, এই রাষ্ট্রে কেমনে ইসলাম প্রচার হয়, ইসলামী শাসন কায়েম হয়, এই বিষয়গুলো কথা বলবেন ওলামায়ে কেরাম। আমি সময় আর না থাকার কারণে আমি আর বেশি কথা বলছি না। তবে আজকের এই আমার এই সংক্ষেপে অগুছালো যে আলোচনাগুলো করলাম, এর মূল পয়েন্ট হলো নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবুয়ত পেলেন, মানে সত্য দিন পেলেন। তার অর্থ হলো এই সত্যের দাওয়াত উনি প্রচার করলেন। তার অর্থ হলো আজকের যে আলোচ্য বিষয় নবুয়ত লাভের যে পটভূমির, এর মূল যে কথাটা আমি আপনাদেরকে শেয়ার করতে চাই, সেটা হলো আল্লাহ পাক বললেন, ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক। একেবারে শুরু কথা, ইকরা, হে নবী আপনি পড়ুন, বিসমি রাব্বিকাল্লাযী খালাক, যিনি আপনাকে সৃষ্টি করেছেন। আপনারা বলুন তো, আমাদের সৃষ্টি করেছেন কে? জোরে বলুন, কে? আমাদের সৃষ্টিকর্তা আল্লাহ। সুতরাং যিনি সৃষ্টি করেছেন, এই কথাটা, তিনি যে সৃষ্টি করেছেন, এই কথাটা আমাদের কারোর কি অজানা? এই কথাটা কি কেউ অবিশ্বাস করি? তা যিনি সৃষ্টি করেছেন, আমরা হুকুম কার মানব তাহলে? জোরে বলেন, কার হুকুম মানব? শুধুমাত্র নামাজের ক্ষেত্রে তার হুকুম মানব, তাই তো? শুধু রোজার ক্ষেত্রে তার হুকুম মানব, শুধুমাত্র হজের ক্ষেত্রে তার হুকুম মানব, এরকম না, সব জায়গায় হুকুম মানতে হবে। আমি এই কথাটা বিভিন্ন আলোচনায় বলি যে আমাদের সমাজে একটা গ্রুপ রয়েছে, বড় বড় রাজনীতিবিদ থেকে শুরু করে, তারা মনে করে যে ধর্ম আলাদা আর রাজনীতি আলাদা। নামাজ রোজা একটা গ্রুপ, মানে একজনের পক্ষ থেকে আসছে, আর এই সমাজে ইসলাম কায়েম হোক এইটা আর একজনের পক্ষ থেকে আসছে। এরকম বিষয় আছে না? আছে কি না? তারা করে ধর্মের সাথে আবার রাজনীতির সম্পর্ক কি? আমি বলবো আমাদের যথেষ্ট বুঝের অভাব। যারা নাকি এই কথাটা বলে তাদের যথেষ্ট বুঝের অভাব, ঠিক কিনা বলেন? সুতরাং যিনি আমাদেরকে সৃষ্টি করছেন, আইন চলবে একমাত্র তার। আল্লাহ পাক বলছেন, ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক, তার নামে পড়ো যিনি তোমাদেরকে সৃষ্টি করেছেন। সুতরাং আমার বন্ধুগণ, আসুন আমি যে কথাগুলো বললাম, নবুয়তের মূল, নবুয়ত পাওয়ার মূল যে মেসেজ, যে আল্লাহর সম্পর্কে, ইসলাম সম্পর্কে, নবী সম্পর্কে জেনে বাকি জীবন যেন আমরা নবীর আদর্শ, আজকের এই সিরাত মাহফিল তখন সার্থক হবে, আজকে আমরা যারা আসছি কষ্ট করে বসে আছি, তখন আমাদের জীবনটা সার্থক হবে যদি আমাদের বিভিন্ন বক্তার মুখ থেকে যে মূল আলোচনাগুলো
মূল বিষয়গুলো শুনে যদি বাস্তব জীবনে আমরা নবীর আদর্শটা বাস্তবায়ন করতে পারি, আমাদের গোটা জীবন যদি নবীর আদর্শে আদর্শিত হতে পারি, নবীর অনুসরণ করতে পারি, তাহলেই মূলত আজকের এই প্রোগ্রাম সাকসেস, ঠিক কিনা বলেন? আসুন আল্লাহ পাক যেন আমাদের সকলকে এই নবীর অনুসরণ করে তার প্রকৃত উম্মত হয়ে যেন তার সেই সুপারিশ প্রাপ্ত হতে পারি, তার সেই সুপারিশ পেয়ে যেন আমরা সকলে জান্নাতে যেতে পারি। আল্লাহ পাক আমাদের সেই ধরনের উম্মত হওয়ার তৌফিক দিক। আমরা সকলে বলছি আমিন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।